আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে পাকা আম দিয়ে একদম নরম তুলতুলে পাউন্ড কেক তৈরি করে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেই। কেক তৈরি করার জন্য প্রথমে আমি একটা বলে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণের চিনি আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার সয়াবিন তেল। তবে আপনারা চাইলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। আর এখানে তেলের পরিবর্তে কিন্তু আপনারা চাইলে বাটার গলিয়ে তারপরে ব্যবহার করতে পারেন। এখন তেল চিনি আমি খুব ভালো করে হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কিছুক্ষণ মেশানোর পর আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম। তবে আপনারা চাইলে কিন্তু এটাকে ইলেকট্রিক বিটার দিয়েও এই কাজটা করে নিতে পারেন, এতে করে কেকটা আরও বেশি সুন্দর হবে। এখন আমি হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে নেড়ে তারপরে চিনিটা গলিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে চিনিটা খুব ভালো করে গলিয়ে নিতে হবে, চিনির কোনো রকম দানাদার ভাব রাখা যাবে না, তাহলে কেকটা ভালো হবে না। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1/4 কাপ আমের পিউরি। এই আমটাকে কিন্তু আমি কোনো রকম পানি ছাড়াই ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন একটা চালনি নিয়েছি, এর মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আজকের এই কেকটা আমি আটা দিয়ে তৈরি করব, তবে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে খুব ভালো করে দিয়ে দিচ্ছি। অবশ্যই চেলে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর হবে কেক। এখন আমি ডিমের মিশ্রণের সাথে আটাটা খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে কিন্তু একটা সাইড থেকে তারপরে মেশাতে হবে, আর কোনো রকম দলাদার ভাব যেন না থাকে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু আমাদের কেকের মিশ্রণটা প্রায় তৈরি করা হয়ে গেছে। এখানে আমি কিছু আম টুকরো করে কেটে নিয়েছি, তবে এটা অপশনাল, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। তবে এভাবে আম কেটে কেকে দিলে কিন্তু কেকটা খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগে। এখন আমি আমটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের কেকের ব্যাটার কিন্তু রেডি। এখানে আমি একটা কেক মোল্ড নিয়েছি, এখন একটু তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি আটা। এই আটা আর তেল দিয়ে এইভাবে গড়িয়ে নিলে কিন্তু বাটার পেপারের কাজ করবে। তবে আপনারা চাইলে কিন্তু এখানে বাটার পেপার বা লেখালেখির কাগজটা বিছিয়ে নিতে পারেন। আমাদের কেক মোল্ডটা কিন্তু রেডি। এখন আমরা যে মিশ্রণটা তৈরি করে রেখেছি কেকে সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে একটু টেপ করে দিচ্ছি, এতে করে কোনো রকম বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে। আমি চুলায় কিন্তু আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে ফ্রি হিট করে নিয়েছিলাম। এখন আমি কেকটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু এটা 30 মিনিটের জন্য রান্না করে নেব। এর মাঝে কিন্তু আমার কেকটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। কেকটা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি মোল্ড আউট করে নিয়েছি। এখন কেকটা ঠান্ডা করে তারপর আমি কেটে নিচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর অনেক মজা হয়েছে। অবশ্যই আপনারা বাসায় একবার বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।